আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আহ লাস্ট কয়েকদিন ধরে আমার যে মেসেজটা আসতেছে সেটা হচ্ছে যে গুগল অ্যাডস এর ইউজার প্রোভাইডেড ডাটাটা কিভাবে ইউজ করবেন বা কোথায় ইউজ করবেন। তো আমরা দেখি যে আগে কিরকম ছিল। নিউতে ক্লিক করে আমরা যদি গুগল অ্যাডসে যেতাম, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এ যেতাম, তাহলে দেখা গেছে যে এই জায়গাটার মধ্যে হচ্ছে ইনক্লুডেড ইউজার প্রোভাইডেড ডাটা থাকতো। তো লাস্ট একটা আপডেট হয়েছে, এই আপডেটটা হচ্ছে আই থিংক এপ্রিলের 25 অথবা মের মের দিকে। আহ যদি দেই আমি দেখি একটু চার্জ করে, এপ্রিলের 10-এর দিকে। ওইখান থেকে হচ্ছে আপনার কি করছে যে গুগল ট্যাগ ম্যানেজার থেকে ইউজার প্রোভাইডেড ডাটা এই জায়গা থেকে সরাই রিমুভ করে দিছে। ওকে, তো এখন আমরা কিভাবে পাঠাবো? এখন পাঠানোর প্রসেসটা খুবই সহজ। ধরেন আপনি ট্যাগটা তৈরি করলেন, এই যে আমি পার্চেজের একটা ট্যাগ তৈরি করছি অলরেডি। ঠিক আছে, এই এটা হচ্ছে আমার পার্চেজের ট্যাগ। ওকে, এখন আমি আরেকটা ট্যাগ তৈরি করব। কিরকম? এই নিউতে ক্লিক করব, নিউতে ক্লিক করে ট্যাগ কনফিগারেশন দেব, গুগল এডসে যাব, গুগল এডসে গিয়ে গুগল এডস ইউজার প্রোভাইডেড ডাটা ইভেন্ট যেটা, এটা নেব যদি ব্রাউজার থেকে পাঠাইতে চান। ওকে, আবার যদি মনে করেন সার্ভার থেকে পাঠাইবেন, তাহলে সার্ভারে যেভাবে জিএ4 এর মাধ্যমে আপনি ডাটা পাঠান সেইভাবে ডাটা পাঠাবেন। সেম সার্ভারেও হচ্ছে কি এই ইউজার প্রোভাইডেড ইভেন্ট ডাটা নামে যেটা আছে ওইটা দিয়েই করতে হবে। আমি দেখাচ্ছি সার্ভারেও। সার্ভারে আসলাম। হুম, তো ট্যাগে যদি যাই, নিউ ট্যাগ গুগল অ্যাডস, এই যে গুগল অ্যাডস ইউজার প্রোভাইডেড ডাটা ইভেন্ট, এটার মাধ্যমেই পাঠাইতে হবে। কারণ লাস্ট আপডেটে কি করছে, এখান থেকে আপনার ইউজার প্রোভাইডেড ডাটা যেমন আগে ছিল এটা ইনক্লুড করে দিলেই হতো, এখানে জাস্ট টিক মার্ক করে দিলেই হতো, এরকম টিক মার্ক করে দিলেই হতো। কিন্তু এটা লাস্ট আপডেটে সরাই ফেলছে। সো এখন আমরা কিভাবে করব? আমরা করব হচ্ছে এই ইউজার প্রোভাইডেড ডাটা নামে একটা ট্যাগ তৈরি করব। তো এখানে জাস্ট কনভার্সন আইডিটা দেন, আমার তৈরি করা আছে, আপনার এখান থেকে নিয়ে আসবেন। জাস্ট আমি এখান থেকে দিয়ে দিচ্ছি কনভার্সন আইডি। দেওয়ার পরে ইউজার প্রোভাইডেড ডাটা যে আছে এখান থেকে জাস্ট আপনি নতুন ভাবে তৈরি করবেন। ডাটা লেয়ারে যেভাবে পান, আপনি ভেরিয়েবল তৈরি করবেন প্রথমে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার, সিটি, অ্যাড্রেস, কান্ট্রি, যেভাবে যেগুলা পান দিয়ে অটোমেটিক না দিয়ে চলে আসবেন কিসে, এই যে ম্যানুয়ালের মধ্যে। ঠিক আছে, এই ম্যানুয়াল অপশনের মধ্যে চলে আসবেন। এসে হচ্ছে আপনি এখান থেকে আপনি ইমেল বানানো আছে আমার, সো আমি ইমেলটা দিয়ে দিচ্ছি। তারপরে ফোন নাম্বার আমার বানানো আছে, ফোনের ফোন 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 ভেরিয়েবল তৈরি করা আছে। অর্থাৎ ডাটা লেয়ারে যে ভেরিয়েবলটা আমরা পাই আর কি। সেম ফার্স্ট নেম লাস্ট নেম আপনারা দেন, যেভাবে দেন সেইভাবেই দিবেন। ফার্স্ট নেম, দেন হচ্ছে লাস্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস যেগুলা পাবেন আর কি। অ্যাড্রেস বলতে হচ্ছে এটা কি, সিটি, স্টেট, আচ্ছা সিটি দিয়ে দিলাম আমি, স্টেট পাই নাই, সিটি স্টেটও আছে, এই যে স্টেট আসিল। আচ্ছা, সমস্যা নাই, আমি সিটিটা আবার নেই, এটা সিটি আর এটা হচ্ছে স্টেট হবে। স্টেট, এই যে স্টেট। তারপর হচ্ছে রিজন, রিজন যদি পান দিবেন, না হলে তাক। তারপর হচ্ছে কান্ট্রি, কান্ট্রি দেন, বি সিটি কান্ট্রি। তারপর হচ্ছে পোস্ট কোড মানে জিপ কোড, জিপ কোডটা নেন, জিপ কোড দিয়ে এটাকে সেভ করে দেন। সেভ করে লিখে দেন গুগল এডস ইউজার ডাটা, লিখে দিলাম, দিয়ে সেভ করে দেন। এবার এবার এটার সাথে একটা ট্রিগার দিতে হবে। এই যে ট্রিগার, এই ট্রিগারটা কি দিবেন? এই ট্রিগারটা দিবেন হচ্ছে পারচেজ ট্রিগার। এখন যদি মনে করেন, যদি মনে করেন এড টু কার্টে আপনি এই ডাটা পাচ্ছেন, তাহলে এড টু কার্টে ইনক্লুড করবেন। লিডে যদি পান, লিডে ইনক্লুড করবেন। সাধারণত আমরা ই কমার্সের ক্ষেত্রে কিসে পাই? পারচেজে পাই। সো আমি পারচেজের ট্যাগটাতে ইনক্লুড করে দেব। এখন অন্য কোনো ট্যাগে যদি ইনক্লুড করতে চান, জাস্ট ওই ট্যাগে পান কিনা
ওই ইভেন্টটাতে পান কিনা ইউজার ডাটা, ওইটা আপনাকে দেখতে হবে, দেখে ওই ট্রিগারটা এখানে সেট করে দিতে হবে। দেন আপনি সেভ করে দিলেন, গুগল অ্যাডস ইউজার প্রোভাইডেড ডাটা ইভেন্ট, সেভ করে দিলাম। এখন ধরেন এটা কিভাবে কাজ করবে, যখন গুগল অ্যাডস এর পারচেজ হবে, গুগল অ্যাডস এর পারচেজ হবে, এই পারচেজের সাথে এই ইউজার ডাটার ইভেন্ট যে ট্যাগটা আছে, এই ট্যাগটাও ফায়ার করবে। এবং ফায়ার করে তার যে ইউজারের যে ইনফরমেশন গুলো আছে, ওই পারচেজের সাথে ইনফরমেশন গুলো চলে যাবে। আসেন দেখি আমরা এটা ফায়ার করে একবার। আমরা হচ্ছে প্রিভিউ করব। জাস্ট ওয়েট এ ফিউ মোমেন্ট। ওকে, ডান। এবার আমরা একটা প্রোডাক্ট ভিউ করি। প্রোডাক্ট ভিউ করে সেটাকে একটু কাট করি, চেক আউট করি। দেন সেটাকে পারচেস করি। দেখেন আমার এখন পর্যন্ত কিন্তু ওই ট্যাগ ফায়ার করে নাই, কারণ আমি পারচেস করি নাই। করলাম পারচেস। ওকে, পারচেস ডান। তাহলে কি হবে, এই পারচেজের যে আমার ট্যাগটা আছে, এই ট্যাগের সাথে আমার ইউজার প্রোভাইডেড ডাটাটাও চলে যাবে। দেখেন কিভাবে যাচ্ছে, এই যে দেখেন, ফোন নম্বর, হ্যাশ, অ্যাড্রেসের মধ্যে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে সিটি অ্যাড্রেস, পোস্টাল কোড, আর আমি হচ্ছে এটা ম্যানুয়ালি হচ্ছে পাঠাইছি। ঠিক আছে, এই যে জিসিএল, তারপরে কনভার্সন আইডি, একই কনভার্সন আইডি কিনা এটা একটু দেখতে পারেন, 5584, এটা দেখে ফেলেন, 5584, তার মানে আমার এটা কমপ্লিটলি ডান। এইভাবেই আপনাকে হচ্ছে এবার ইউজার প্রোভাইডেড ডাটা প্রোভাইড করতে হবে, সেন্ড করতে হবে। এখন বলবেন বস, এটা কি আপনি যে বললেন এটা কি আপনার মন গড়া? না, এটা আমার মন গড়া না। এই গুগলের ডকুমেন্টস আছে, এই ডকুমেন্টসে গেলে আপনি পাবেন। ব্রাউজার থেকে পাঠাইতে গেলে এরকম, আর সার্ভার থেকে পাঠাইতে গেলেও ওই যে বললাম আমি, জাস্ট হচ্ছে সার্ভারে গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে আপনাকে ডাটা পাঠাইতে হবে। ডাটা পাঠানোর পরে এই সার্ভারে আসি, সেম ভাবে হচ্ছে এখান থেকে আপনাকে কি করতে হবে, গুগল এডস এর ভিতর থেকে ইউজার প্রোভাইডেড ডাটা ইভেন্ট যে ট্যাগটা আছে, এই ট্যাগটা ক্রিয়েট করতে হবে। এই যে কনভার্সন আইডি দিতে হবে, ঠিক আছে, তাহলেই সেটা নিবে, আদারওয়াইজ পাবেন না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এবং যাদের প্রশ্ন ছিল তাদের এটা সলিউশন হয়ে গেছে। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ।